কিভাবে শিবের বাহন হলেন নন্দী, সেই কাহিনী জানাচ্ছে শিবপুরাণ। নন্দী শিবের বাহন। নন্দীর কানে যে প্রার্থনাই করা হোক না কেন তা সরাসরি শিবের কাছে পৌঁছায়। কিন্তু নন্দী কিভাবে শিবের বাহন হলেন তা কি জানা আছে? শিবপুরাণে ব্যাখ্যা পাওয়া যায়। শিব মন্দিরে গেলে সবার আগে নন্দীর মূর্তি চোখে পড়ে। নন্দীর পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। শিবের প্রধান গণেদের মধ্যে অন্যতম হলেন নন্দী। ভৈরব, বীরভদ্র, মণিভদ্র, চন্দ্রিশ, শৃঙ্গী, ভৃগীটি, শৈল, গোকর্ণ, ঘণ্টাকর্ণ, জয় ও বিজয় শিবের গণ। মনে করা হয় কামশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের মধ্যে কামশাস্ত্রের রচয়িতা ছিলেন নন্দী। তবে নন্দী কিভাবে শিবের বাহন ও সর্বপ্রিয় গণ হলেন তা কি জানা আছে? চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিব পুরাণে একটি কাহিনী বর্ণিত আছে, জেনে নেওয়া যাক নন্দী শিবের বাহন হওয়ার পৌরাণিক কাহিনী। শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র সন্তান হিসেবে লাভ করেন শিলাদ ঋষি। নিজের পুত্র নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তিনি। একদা শিলাদ ঋষি আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষির আগমন ঘটে। পিতার আজ্ঞা পেয়ে সেই দুই ঋষি সেবা যত্ন করেন নন্দীর। সেই দুই দিব্য ঋষিরা ফেরার সময় শিলাদিকে দীর্ঘায়ু ও সুখ জীবনের আশীর্বাদ দেন, কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিয়ে যান না। তাদের কাছে নন্দীকে আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চান শিলাদ ঋষি। তখন তার জানান নন্দী অল্পায়ু ও এ কথা শোনার পর শিলাদ ঋষি চিন্তিত হয়ে পড়েন। নন্দী বাবার কাছে চিন্তার কারণ জানতে চাইলে শিলাদ ঋষি সত্য জানিয়ে দেন। এ কথা শোনার পর নন্দী হাসতে শুরু করেন, বলেন যে ভগবান শিবের আশীর্বাদে ঋষি শিলাদ তাকে লাভ করেছেন, তাই তার আয়ু রক্ষাও স্বয়ং শিবই করবেন। বাবাকে বৃথা চিন্তা করতে বারণ করেন নন্দী। শুধু তাই নয়, ভুবন নদীর ধারে শিবের তপস্যা করতে যান নন্দী। কঠোর তপস্যার পর শিব প্রকট হন এবং নন্দীকে বর চাইতে বলেন। সারা জীবন শিবের সান্নিধ্যে থাকার পর বর চেয়ে বসেন নন্দী। নন্দীর সমর্পণে প্রসন্ন শিব প্রথমে তাকে আলিঙ্গন করেন এবং তারপর বলদের স্বরূপ প্রদান করেন, তাকে নিজের বাহন করে নেন। উল্লেখ গরুর মাধ্যমে কামধেনু শ্রেষ্ঠ, তেমনি বলদের মাধ্যমে শ্রেষ্ঠ হলেন নন্দী। শাস্ত্রমতে নন্দী পুজো না করে শিব পুজো পূর্ণ ফল পাওয়া যায় না। আবার নন্দীর কানে নিজের মনস্কামনা বললে শিব তা শীঘ্রই পূরণ করে দেন। শিব পর্যন্ত নিজের প্রার্থনা পৌঁছে দেওয়ার উত্তম মাধ্যম হলেন নন্দী।